আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একদম সিনিয়র মানুষদের জন্য, যারা ভাবতেছেন পিএইচডি করবেন তাদের জন্য আজকের ভিডিওটি। তো পিএইচডি রিলেটেড আপনি আসলে রাশিয়াতে কোনো পাবেন না, আপনাকে কেউ হেল্প করবে এরকম কোনো এজেন্ট আপনি পাবেন না। বাংলাদেশে একটা এজেন্টও নাই। হ্যাঁ, তো পিএইচডি রিলেটেড যারা কাজ করতেছেন, তো এখন বলতে পারেন তাহলে আপনি কিভাবে কাজ শুরু করলেন, আপনি জানলেন কি করে? কারণ হচ্ছে আমি অলরেডি পিএইচডিতে এনরোলমেন্ট নিয়ে যাচ্ছি এবং পিএইচডি কীভাবে করতে হয় না করতে হয়, বা পিএইচডিতে কী ধরনের আপনার প্রোফাইল বিল্ড আপ করা লাগে, বা কীভাবে আপনি চান্স পাবেন, এই বিষয়গুলো হয়তো অ্যাজ আই নো টিল নাও আমি এই বিষয়টা অনেক ভালো জানি এবং কাজ করতেছি, যেহেতু করব। তো বাংলাদেশ থেকে যারা পিএইচডির জন্য চিন্তা করতেছেন যে আপনারা পিএইচডি করবেন এবং রাশিয়ার মতো একটা দেশকে চয়েস করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনারা পিএইচডির জন্য রাশিয়াকে চয়েস করতে পারেন। এটা খুবই ভালো একটা দেশ। আর পিএইচডিতে খরচটা পেড সার্ভিস পিএইচডি আছে, আবার আপনি স্কলারশিপ নিয়েও হচ্ছে যে পিএইচডি করতে পারবেন। হ্যাঁ, তো এখন কোন ট্র্যাকে আপনি আসবেন, হাতে সময় নিয়ে আপনি আসতে পারেন। তবে আমি সাজেস্ট করব, যদি আপনি পেইডভাবে চলে আসেন আপনার পিএইচডিটা একটু ইজি হবে, আর যদি আপনি স্কলারশিপে আসেন পিএইচডি হয়তো একটু কঠিন হতে পারে আপনার জন্য। সেটা একাডেমিকভাবে হয়তো আপনি বুঝতে পারতেছেন যে আমি একাডেমিক কথাবার্তাগুলো বলতেছি আর কি। তো যাই হোক, তো এখন রাশিয়াতে যারা পিএইচডি করতে আসবেন তারা আমার এডুকেট কনসালটেন্সি চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার, যেন ভালো ইউনিভার্সিটিতে আপনারা ভালো সাবজেক্টে পিএইচডি করতে পারেন। এবং আপনাদেরকে বাংলাদেশের যে সকল এজেন্ট পিএইচডির জন্য রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে বলে, আপনারা তাদের কথা শুনেন না। কারণ হচ্ছে যে এই বয়সে পিএইচডি করতে এসে এই বয়সে নিজের জীবন শেষ করে দিলেন না আর কি, অন্য আর একটা ভাষা শেখার জন্য। তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই রাশিয়াতে হচ্ছে যে আপনারা ইংরেজি টট পিএইচডি প্রোগ্রাম পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা ইংরেজিতে পিএইচডিটা করেন, আর আপনার পলিটিক্যাল সায়েন্স হোক, ইংলিশ হোক, আপনার সমাজবিজ্ঞান হোক, সোশ্যোলজি হোক, বা আপনি লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, যে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আসেন না কেন, পিএইচডির অনেক সাবজেক্ট ইংরেজিতেও অ্যাভেলেবেল আছে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পিএইচডিতে আপনাদেরকে চান্স নিয়ে দেওয়ার জন্য সাহায্য করতে পারবো। এই ক্ষেত্রে আপনাদের বয়স যদি 45ও হয় বা 50ও হয় তাতেও কোনো সমস্যা নেই। আমি পিএইচডিতে আপনাদেরকে ভালো ইউনিভার্সিটি এবং ভালো সাবজেক্ট দিতে পারবো। তো আমি পিএইচডির জন্য একটা স্পেশাল উইং নিয়ে কাজ করতেছি এবং কিছু স্পেশাল ইউনিভার্সিটি আছে আমার লিস্টে। সেই লিস্টেড ইউনিভার্সিটি থেকে আপনাদের সাথে কথা বলে, যেহেতু পিএইচডিটা তো ছেলে খেলা না ভাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে পিএইচডির জন্য আপনি একটু হাতে সময় নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আপনার প্রোফাইল বিল্ড আপ করার জন্য, যেটা করা লাগে, এবং আপনি সহজে যেন পিএইচডিটা পেয়ে যান সেই কারণে হচ্ছে যে আপনার প্রোফাইল নিয়ে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি এই ধরনের কোনো হেল্প লাগে, যে আপনি চিন্তা করতেছেন যে আপনার বয়স 45 বা 50, কিন্তু আপনি রাশিয়াতে মুভ করবেন ভালো একটি লাইফের আশায়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ পিএইচডিতে ইংলিশ টট প্রোগ্রাম আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো, আপনার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন। তবে খুব অ্যাভেলেবল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ, অ্যাভেলেবল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার সায়েন্স রিলেটেড সাবজেক্ট, অ্যাভেলেবল ব্যাকগ্রাউন্ড হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এবং হচ্ছে যে আপনার সাইকোলজি। এই ধরনের সাবজেক্টগুলোতে আমি অ্যাভেলেবল আপনাদেরকে সিট দিয়ে দিতে পারবো পিএইচডিতে। তো সেখান থেকে আপনারা কিছু ইনকামও করতে পারবেন, এবং পাশাপাশি হচ্ছে যে আপনারা একটা উচ্চ ডিগ্রিও পেয়ে গেলেন, এবং এই দেশেও হচ্ছে যে একটা লাইফ সেটেল করে নিতে পারলেন। তো পিএইচডি সম্পর্কে এই ছিল একটা ছোট্ট একটা ইনফরমেশন। কাজ করতেছি, ডিটেল আরও ভিডিও আসবে, এবং আশা করতেছি যে আরও ভালো মতো আমার কাজ করা উচিত, কিন্তু আসলে সময় পাচ্ছি না। কারণ একটা জব ম্যানেজ করতে হচ্ছে আমাকে, এর কারণে আর সময়গুলো করতে পারতেছি না। তো আশা করছি সামনে আরও সময় নিয়ে ডিটেল ইনফরমেটিভ ভিডিওগুলো বানাবো। তো আমার জন্য দোয়া করবেন সবাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।